আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম যে কাজটা করলাম কি জানো, এসিটা পরিষ্কার করলাম। মানে এত গরম বাতাস বেরোয়, মানে কি বলতাম, মানে ঘর একদম ঠান্ডাই হয় না। তো আজকে টার্গেট করছি যে আমি এসিটা যত কষ্টই হোক না কেন আমি আজকে এসিটা পরিষ্কার করবই তো করবো। দেখো ভিতরে কি পরিমাণের ময়লা। তো অবশেষে আমি এসিটা আজকে পরিষ্কার করছি, কারণ এর ভিতরে অনেক ময়লা। আর এদিকে দেখো বাইরে এসে একটা গাছের গোড়ায় আমি হইলো মানে কি বলে উস্তের বিচি না করল্লা বলো, যাই হোক না কেন এইটা দুইটা বিচি লাগাই আমি ট্রাই করব যে বিচি দেখে গাছ হবে কি না। ঠিক আছে, তো ট্রাই করার জন্য এখানে আমি লাগাইতেছি, যদি হয় তাহলে ভালো, না হলেও ভালো, ট্রাই করতে তার দোষ নাই। তো এখানে হইলো আমি দুইটা বিচি সুন্দর করে লাগিয়ে দিতেছি। আর মাটি ওগুলো কিন্তু খুবই ভালো মাটি, আর খেজুর গাছের গোড়ায় তো এগুলো আমি লাগাই দিতেছি। তো এটা আমাদের বাসার বাইরে, তো এই যে আমি এলো লাগাইতেছি, কারণ এখানে হইলে কিন্তু খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এইখানে এলে যে সুন্দর করে মাটি দিয়ে ঢেকে রাখলাম, দেখি হয় কি না। তারপরে দেখো এর গোড়ায় আমি অনেকগুলো পেঁপে গাছ লাগাই রেখে গেছিলাম, অনেক আগেই লাগাইছি। দেখো কত বড় পেঁপে হয়ে গিয়েছে, দেখতে পারতেছ। তো অনেকগুলো পেঁপে গাছ এইখানে বিচি আমি ফেলছিলাম এই গাছের গোড়ায়, তো দেখি না অনেকগুলো বিচি কিন্তু হয়েছে এইখানে। তো এইদিকে দেখো বাসায় এলো, মানে এটা হলো পানি যেটা আমরা কিনে খাই সবসময় পানি, এটা রান্না করার পানি। তো এখানে হলো 3 কার্টুন নিয়ে আসছিলো, তো 1 কার্টুন আমি ফ্রিজে রেখে দিছি, আর 2 কার্টুন তোমাদেরকে দেখাইতেছি। বিদেশেও পানি কিনে খাইতে হয়, ঠিক আছে, খাবারের পানি, রান্নার পানি, প্রতিটা পানি কিন্তু কিনে খাইতে হয়। তো এইখানে দেখো আমাদের বাংলাদেশি কলা কিনে নিয়ে আসছিলো আজকে। তো এই কলাগুলো কিন্তু খুবই মজার কলা, আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। আমার এই কলাগুলো অনেক ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি যেন অনেক কলা গাছ আছে যেখানে আমাদের কিনে খাওয়া লাগে না। আর এখানে হলো শাম্মাম, দেখো এখানে হলো ছোটো ছোটো শাম্মাম নিয়ে এসেছিল। আর এখানে নিয়ে এসছে অনেক কাঁচা আম, আমার কাঁচা আম এত ভালো লাগে মা খাইতে। এই কয়টা আম আনছে, এখানে মেলাগুলোই আম, মনে হয় 5 কেজির মতন হবে, দেখে অল্প দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেক আম। তো এই আমগুলো এতটা কিউট লাগতেছে, একদম সবুজ সবুজ আম। তো দেখেই তো আমার খেতে মন চাইতেছে, যে তো ভাবলাম একটু পরে মাখাবো, এখন না, তোমাদেরকে একটু শেয়ার করি। তো এখানে হলো যে আজকে এগুলো নিয়ে আসছিলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এদিকে দেখো বসেই তো আসি, বসাই কোনো কাজ বাজ নাই, কি করব, ভাল লাগতেছে না। তো ভাবলাম এই সুযোগে একটু মানে নিজের যত্ন করে এখানে এলে টক দই নিলাম। অবশ্যই যাদের মুখে অনেক ব্রণ ওঠে না, তোমরা যদি এটা যদি লাগাইতে পারো, মানে তোমাদের ব্রণ কখনোই উঠবে না। তো এইখানে এলে যে নিমির গুঁড়ো আছে, নিমির যে পাউডার, এটা কিনতে পাওয়া যায়, তো নিমির পাউডার আমি নিয়ে নিলাম, আর টক দই, ঠিক আছে। তো আর এখানে এলে যে গোলাপ জল বলে নাকি, ওইটা একটু দেবো আমি এখানে, তো আর একটু দিয়ে দিলাম আমি। তো এখানে হলে নিমির পাতা গুঁড়ো দিতেছি আমি, যাতে আপনার মুখের মানে যদি বলে না এত ভালো কাজ করে আমার স্কিনে, এটা আমি সবসময় লাগাই, বিশেষ করে একদিন পর লাগাইতে থাকি। আর ভুলে গেলে বা প্রতি সপ্তাহে একবার লাগাইলেও চলে। তো এই যে আর এটা লাগালে যেন মুখ একদম ভিতরে থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, যাদের অনেক ব্ল্যাক স্কিন বা মুখে অনেক ময়লা ফোট ওঠে, তারা এগুলো একদম ইউজ করে দেখতে পারো। তো এখানে এলো গোলাপ জল দিয়ে দিলাম, এরপর একটু মধুও দেবো আমি। তো এই 4টা জিনিস আমি কিন্তু প্রতিদিন দিয়ে মাখাই, তারপর এলো মুখে লাগাই। এটা আমি অবশ্যই মানে কিছু সময়ের জন্য কিন্তু রাইখে দিতে হবে। আর এইটা মুখে এত ভালো কাজ করে যে মানে আমি কি বলবো তোমাদেরকে, তোমরা না নিলে বুঝতে পারবো না, অবশ্যই একবার হইলো নিয়ে দেখতে পারো, ঠিক আছে, এটা কাজ করে কি না। তো এই যে আর যাদের টাকা পয়সা আছে তারা পার্লারে যাইয়া করতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনাদের ভাইয়া আমার কোনো দিন আসতে আমাদের কোনো দিনও পার্লারে যাইতে দিনে সাজতে, ঠিক আছে। তো আমার বিয়েতে অনেক স্বপ্ন ছিল যে একটু পার্লারে সাজবো, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই পার্লারে যাইতে দিনে, আর জীবনও দেবেও না কোনো দিনও পার্লারে যাইতে। তো এই যে যাদের হাজব্যান্ডটা পার্লার যাইতে দিতে পারে না, এখন সুন্দর তো সবাই চায় যে আমি একটু সুন্দর হই, তো এই যে ঘরে বসে বসে যেটা পাবেন সেটাই মুখে লাগাবেন, তাও দেখবেন আপনার স্কিন অনেক ভালো থাকবে। তো এই যে মধুটা দিয়ে এলো মা খাই নিলাম সুন্দর করে। এই দেখো কিছুক্ষণ পর তোমাদেরকে শেয়ার করতেছে, মানে কীরকম একদম মানে একটু জেলি জেলি টাইপের হয়ে গেছে এটা, কিন্তু দেখতে পাচ্ছ। আর এটা মুখে লাগায় অবশ্যই 1 ঘন্টা বা আধা ঘন্টা, যার যেরকম টাইম আছে, বাট একটু বেশি রাখলে না বেশি ভালো হয়। মুখে যত ড্রাই করবা এটা তত তোমার জন্য ভালো হবে, মুখের স্কিনটার জন্য। তো এই যে এখন এলে আমি হাতে লাগাবো, একটু হাতে লাগাবো আর মুখে লাগাবো, কারণ এতক্ষণিক তো আমার মুখে লাগবে না। তো বললাম তোমাদেরকে শেয়ার করি হাতে লাগাই, ঠিক আছে। তো এই যে আমার এই হাতটায় আমি লাগাবো, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি।
আর এটা কিন্তু অনেক ভালো, আপনার যদি হাতে মুখে কোনো কালো দাগ থাকে না কিন্তু উঠে যায় এটা। তোমরা অবশ্যই লাগাই ট্রাই করে দেখো। আর ভালো লাগে থাকলে আজকের ভিডিওটা অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।